আসসালামু আলাইকুম। নিপা ডেইলি কুকিংয়ে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। আজ আমি বরবটি আর টমেটো দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি বানিয়ে দেখাবো। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে দেখে নিই বরবটি আর টমেটো ভর্তার পুরো প্রস্তুত প্রণালী। আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। প্রথমেই আমি এখানে বরবটি নিয়ে নিয়েছি আর বরবটির দুই সাইডগুলো অল্প অল্প করে কেটে নিয়েছি। আর বরবটি ও টমেটোগুলোকে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এখন একটি প্যানে কিছুটা পরিমাণ পানি নিয়েছি। এবার পানিটা ভালো করে গরম করে নিব। এবার পানির মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। লবণটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর পানিটাও কিন্তু ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে বরবটিগুলোকে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দুইটা টমেটো। এবার ঢাকনা দিয়ে ঢেকে এইভাবে 10 মিনিট জাল করে নিব, যাতে করে সমস্ত কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। ফিরে এলাম 10 মিনিট পরে। এবার আমি বরবটি আর টমেটোগুলো তুলে নিচ্ছি। টমেটোর খোসা ছাড়িয়ে নিচ্ছি। এবার সমস্ত কিছু একসাথে খুব ভালোভাবে মেখে নিতে হবে। টমেটো ও বরবটিটা খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এইভাবে আমি ছোট টুকরা করে রেখেছি যাতে খেতে ভালো লাগে। আপনারা চাইলে এটাকে পুরোটা ম্যাশ করে নিতে পারেন। এখন আমি একটা সাইডে রেখে দিচ্ছি। আবারও চুলার উপরে একটা প্যান বসিয়ে দিলাম। এবার এর মধ্যে 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ কালো জিরার ফোড়ন আর দিয়ে দিচ্ছি 3টা শুকনা মরিচ। প্রথমে ফোড়নগুলোকে 10 সেকেন্ডের মতো ভেজে নিতে হবে। ফোড়নগুলোকে 10 সেকেন্ডের মতো ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে 10 থেকে 12 কোয়া রসুন আমি এভাবে গ্রেট করে রেখেছিলাম, সেই গ্রেট করে রাখা রসুন দিয়ে দিচ্ছি। এখানে আমি একটু বেশি পরিমাণে রসুন দিচ্ছি, খেতে কিন্তু বেশি ভালো লাগবে। এবার রসুনটাকেও একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি একটা কুচানো পেঁয়াজ। এবার পেঁয়াজটাকেও একসঙ্গে ভালো করে মিশিয়ে এইভাবে 2 মিনিটের মতো নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো 2 মিনিটের মতো ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। বরবটি ও টমেটো সেদ্ধ করার সময় আমি লবণ দিয়েছিলাম, তাই অল্প পরিমাণ লবণ দিলাম। আবারও সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আবারও একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে মশলাগুলোকে 1 মিনিটের মতো নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে টমেটো আর বরবটিগুলোকে ম্যাশ করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আবারও সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিয়েছি। এখন 4 থেকে 5 মিনিট এইভাবে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। এইভাবে একবার টমেটো ও বরবটি ভর্তাটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। 5 মিনিট কন্টিনিউ নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিয়েছি। বরবটি আর টমেটোর ভর্তাটা কিন্তু একেবারে রেডি। এখন চুলাটা অফ করে দিচ্ছি। এবার আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এইভাবে একবার ভর্তার রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু ভীষণ ভালো হয়।
আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।